লক্ষ্য করলাম আমাদের চারপাশে যত মানুষ আছে প্রায় সবাই একটা জিনিস খুঁজছে। কেউ টাকা খুঁজছে, কেউ সাফল্য, কেউ ভালোবাসা। কিন্তু দিনের শেষে সবাই আসলে খুঁজে বেড়াচ্ছে কেবলই একটা জিনিস, শান্তি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমরা যত বেশি শান্তি খুঁজতে যাই জীবনে তত বেশি অশান্তিতে জড়িয়ে যাই। কারণ আমরা শান্তি খুঁজছি ভুল জায়গায়, অন্যের স্বীকৃতিতে, সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্টে, কিংবা এমন কারো কথায় যে আসলে আমাদের শান্তির জন্য কোনো দায়ই বহন করে না। আজ আমি তোমাকে কিছু গল্প, কিছু অভ্যাস আর কিছু দর্শনের কথা বলবো, যা মেনে চললে তুমি নিজের মানসিক শান্তি ধরে রাখতে পারবে। চলো প্রথমেই আমাদের একটি ভুল দিয়ে শুরু করি, সেটা হলো অন্যের কথায় শান্তি হারানো। একবার বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এক সহপাঠী হঠাৎ একটা পোস্ট করলো, যেটা প্রত্যক্ষভাবে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য ও অপমানের উদ্দেশ্যে দিয়েছিল। আমি সারা রাত জেগে ভাবলাম এটার উত্তর দেব নাকি চুপ থাকবো। অবশেষে উত্তর দিলাম, তর্ক বাড়লো। অন্যান্য সহপাঠীরাও আমাকে চুপ থেকে সয়ে নিতে বলল। আমি ভেতর থেকে ক্ষতবিক্ষত হয়ে গেলাম। আমি তো কোনো দোষ করিনি, কোনো অন্যায় করিনি, তবু কেন আমাকে লাঞ্ছিত হতে হবে? পরের দিন ক্লাসে বসে আমি হঠাৎ বুঝলাম আমি অকারণেই নিজের মানসিক শান্তি অন্য কারো হাতে তুলে দিয়েছি। তার উগ্র আচরণের দায়ভার আমার নয়, তার পারিবারিক শিক্ষা বা মানসিক অশান্তি আমি নিয়ন্ত্রণ করতে পারি না। আমি কেবলই আমার নিজের কাজ, আচরণ ও নিজের মানসিক শান্তিটাই নিয়ন্ত্রণ করতে পারি। তখন থেকে একটা নিয়ম বানালাম, যে কোনো রিঅ্যাকশনের আগে 5 সেকেন্ডের বিরতি। এই 5 সেকেন্ডে আমি নিজেকে একটা প্রশ্ন করি, এটার উত্তরে উত্তর দিলে আমার শান্তি বাড়বে নাকি কমবে? অধিকাংশ সময় উত্তর হয় কমবে, তাই চুপ করে যাই। এই চুপ হয়ে থাকাটা আমার দুর্বলতা নয়, বরং শক্তি। কারণ আমি শিখে ফেলেছি যে কোথায় আমার এনার্জি খরচ করব আর কোথায় না। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা লেখা পড়েছিলাম, যেখানে বলেছিল আমার কথা বলা শিখতে সময় লেগেছে 2 বছর, কিন্তু চুপ থাকা শিখতে সময় লেগেছে 60 বছর। চুপ থাকাটাও অনেক বড় একটি গুণ। আচ্ছা, তুমি কি কখনো কারো কথায় বা কমেন্টে অকারণে রাত জেগে মাথা খারাপ করেছো? ভাবো তো, তুমি যদি সেই মুহূর্তে রিয়েক্ট না করতে, তাহলে তোমার জীবন কেমন হতো? কমেন্টে জানাও, তোমার গল্পটা হয়তো কারো জন্য অনুপ্রেরণা হতে পারে। এখন আসি আমার জীবনের সবচেয়ে বড় সমস্যায়, প্রত্যাশার ফাঁদ। শৈশব থেকেই আমাদের শেখানো হয় সবাইকে খুশি রাখতে পারলেই তুমি ভালো মানুষ, কিন্তু আসলে এটা অসম্ভব। আমি চেষ্টা করতাম সবাইকে খুশি রাখতে। বন্ধুরা ফোন দেয়া মাত্রই ছুটে চলে যেতাম তাদের মাঝে। পরিবারের আশা পূরণে নিজের হাজারো শখ আহ্লাদ মাটি চাপা দিয়েছি। কাউকে খুশি করতে ঘন্টার পর ঘন্টা ফোনে আলাপচারিতায় সময় নষ্ট করেছি, কিন্তু আদৌ তারা কেউই খুশি না। তাদের আশা ও অভিযোগ দুটোই বেড়েছে। তাই তাদের অভিযোগের সামাল দেওয়ার চেষ্টায় ও ভালো মানুষ হওয়ার লোভে আমি আরো পাগলামি করতে শুরু করলাম। আমি আমার চেষ্টা চালিয়ে গিয়েছি, সকল দায়িত্বের চাপ নিজের ঘাড়ে নিয়েছি। ভাবো তো এখন কি হলো? লক্ষ্য করলাম দিনের শেষে আমি আসলে ভালো মানুষ হতে পারিনি। প্রতিদানে পেয়েছি আমার অনেক দোষ ও মানসিক অশান্তি। সকলকে খুশি করতে যাওয়ার ইচ্ছায় আমি নিজেকে হারিয়ে ফেলেছি এবং নিজেকে অবহেলা করতে শিখে গিয়েছি। সবাইকে কিন্তু খুশি রাখতে পারিনি, যার দরুন মনের ভেতর হতাশা জমে যাচ্ছিল। আচ্ছা, সমস্যাটা কোথায়? সমস্যা হলো আমি নিজেকে খুশি রাখতে কিছুই করিনি, অন্যদের খুশি করেছি আর আশা করেছি তারা আমাকে খুশি রাখবে। এই হলো প্রত্যাশার ফাঁদ। এখন এই প্রত্যাশার ফাঁদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। এরপর একটা মন্ত্র শিখলাম, তুমি যতক্ষণ অন্যের প্রত্যাশার দাস হয়ে থাকবে ততক্ষণ তুমি কখনোই শান্তি পাবে না। তাই কারো জন্য কিছু করলে নিঃস্বার্থভাবে করো, কোনো প্রত্যাশা না রেখে। আর যদি প্রত্যাশা রাখতেই হয় তাহলে ওই কাজটা করা থেকে বিরত থাকো। এখন আমি ধীরে ধীরে এই সত্যটা মেনে নিলাম, পৃথিবীতে আমি সবার মন জয় করতে আসিনি। আমি শুধু আমার কাজ, আমার দায়িত্ব ঠিকভাবে পালন করব, বাকিটা ছেড়ে দিব। একটা প্র্যাকটিক্যাল টিপ দিই, প্রতিদিন রাতে নিজেকে একটা প্রশ্ন করো, আজ আমি কি সত্যি আমার নিজের প্রতি সৎ ছিলাম? অন্যদের সাথে ন্যায় করতে গিয়ে আমি নিজের সাথে অন্যায় করে ফেলিনি তো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তোমার শান্তি আর অন্যের হাতে থাকবে না। এখন ছোট ছোট শান্তির মুহূর্ত উপভোগ করো। আমরা প্রায় ভাবি শান্তি মানেই পাহাড়ে চলে যাওয়া, নির্জন জঙ্গলে বসা কিংবা সমুদ্রের স্রোতের জলে
শান্তিকে খোঁজা, কিন্তু মনের ভেতর যখন তোলপাড় চলছে তখন শান্ত বিকেলে নদীর পানিতে পা ভিজিয়ে রাখলেও মনের কোথাও শান্তি ফিরে পাবে না। আসল শান্তি আসে ছোট ছোট অভ্যাস, নিজেকে জানায়, নিজেকে ভালোবাসায় ও নিজের প্রতি সম্মান আনায়। এখন হয়তো ভাবছো এটা তো খুব সাধারণ একটা বিষয়, কিন্তু আমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষই এই সাধারণ বিষয়টায় অসাধারণত্ব লাভ করেছে। আমিও চেষ্টা করছি। আমি প্রতিদিন সকালে 15 মিনিট শুধু নিঃশব্দে বসে থাকি, ফোন দূরে রাখি, একটা মোমবাতি ও আগরবাতি জ্বালাই, এরপর মোমের আগুনের নাচানাচি দেখি এবং মাথার ভেতরে কি চিন্তা চলছে সেটা অনুভব করার চেষ্টা করি। একটু ভেবে দেখি আমার চিন্তাগুলো আমার কি কোনো কাজে আসবে। যদি আসে তাহলে সেগুলো আমি লিখে ফেলি, আর যদি বুঝতে পারি এই চিন্তাগুলো অযথাই, তাহলে আমি সেগুলো নিয়ে আর চিন্তা করি না। দেখা যায় 30 মিনিটের মধ্যেই আগরবাতিটাও জ্বলতে জ্বলতে নিঃশেষ হয়ে যায়। এই আগরবাতির নিঃশেষ হয়ে যাওয়ার সাথে আমার নিজের জীবনকে তুলনা করি। আমিও তো একদিন চোখের পলকে নিঃশেষ হয়ে যাব। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। তাই বর্তমানে ফোকাস নিয়ে আসি, উপভোগ করি আগরবাতির প্রতিটি মিনিটের সুঘ্রাণকে। কখনো শুধু নিজের শ্বাস প্রশ্বাস লক্ষ্য করি। শুনতে সাধারণ লাগলেও এটা আমার মানসিক শান্তির জন্য ওষুধের মতো কাজ করেছে। আরেকটা জিনিস করি, দিনে অন্তত একবার ডিজিটাল ডিটক্স, মানে 1 ঘন্টা মোবাইল অফ রাখা, কোনো সোশ্যাল মিডিয়া না। প্রথমে কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে মনে হলো আমি যেন নিজের সাথে আবার কথা বলতে পারছি। তোমার জন্য একটা চ্যালেঞ্জ দিই, আজ থেকে আগামী 1 সপ্তাহের জন্য তুমিও চেষ্টা করো না প্রতিদিন 1 ঘন্টা মোবাইলটা বন্ধ রাখতে। দেখবে ভেতরে হালকা একটা শান্তি জমতে শুরু করেছে। কমেন্টে তোমার আপডেট জানিও। ওকে, এখন আসি শান্তি রক্ষায় আমার গোল্ডেন রুলে, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকা। একবার আমি লক্ষ্য করলাম আমার আশেপাশে কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে সব সময় শেষে মনটা খারাপ হয়ে যায়, হতাশ লাগে, কখনো কখনো আমার জীবনটাই বৃথা লাগে, ভবিষ্যৎ অনিশ্চিত বলে মনে হয়। তখন আমি কোনো কাজে আগ্রহ পাই না, মানুষকে ঘৃণা করতে শুরু করি, পরিবেশ পরিস্থিতি সবকিছুকেই ভয় পাই। তোমার সাথে কি কখনো এরকম হয়েছে? এর কারণ বুঝতে আমি একটু গবেষণা চালালাম। দেখলাম তারা শুধু অভিযোগ করে, দেশ নিয়ে, মানুষ নিয়ে, জীবন নিয়ে, নিজেদের প্রতিবন্ধকতা নিয়ে। আমি বুঝলাম তাদের নেগেটিভ এনার্জি আমার মানসিক শান্তি খেয়ে ফেলছে। এরপর আমি একটা সীমা টেনে দিলাম। আমি কাউকে ঘৃণা করি না, কিন্তু সীমা তৈরি করেছি। কাকে কতটা সময় দেব। যার সাথে কথা বললে শান্তি আসে তাকে সময় দেই। যার সাথে কথা বললে মাথা ভার হয়, মনটা খারাপ লাগে, নিজেকে তুচ্ছ বলে মনে হয়, তাদের থেকে দূরত্ব বজায় রাখি। তোমার জন্য একটা টিপস, তুমি যদি সবসময় কোনো বন্ধুর সাথে থাকার পরও একাকিত্বে ভোগো, ক্লান্তি লাগে, দুঃখী বা বিরক্তি অনুভব করো, তাহলে বুঝবে সেই মানুষ তোমার শান্তি নষ্ট করছে। এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখো, তাদের উপর থেকে নির্ভরশীলতা কমাও। পরিবর্তে অন্য কোনো বন্ধুর সাথে সময়টা ভাগ করো। হতে পারে ওই মানুষটা তোমার মধ্যে পজিটিভিটি এনে দিতে পারছে। তুমি জানো না, ট্রাই না করলে জানতেও পারবে না। নেগেটিভ এনার্জি কাটাতে পরিবেশ পাল্টানো এক মহা ওষুধ। বাংলায় আমরা বলি হাওয়া বদলানো। সবসময় চেষ্টা করো এই মুহূর্তের জন্য বাঁচার। আমরা প্রায় অতীতের ভুল নিয়ে ভেবে ভেবে নিজেদের শান্তি হারাই, নিজেদেরকে দোষ দিই বা ভবিষ্যতের দুশ্চিন্তা নিয়ে ঘুম হারাই। কিন্তু শান্তি শুধু এক জায়গায় থাকে, সেটা হলো বর্তমান মুহূর্তে। তুমি জানো না, হয়তো আজকের এই বর্তমান মুহূর্তটাও অনেকেই পায়নি, তুমি পাচ্ছ। তাই সময়টাকে ভালোবাসো। একবার আমার একজন কলিগ শিক্ষিকা আমাকে বলেছিলেন, তুমি যদি বর্তমান মুহূর্তটা পুরোপুরি উপভোগ করতে পারো, তাহলেই তোমার অতীত হবে সুন্দর, ভবিষ্যৎ হবে আশাময়ী ও বর্তমান হবে অর্থবহ। পুরো জীবনটাই তখন শান্তিতে ভরে যাবে। আমি চেষ্টা করি প্রতিদিন ছোট ছোট জিনিস উপভোগ করতে। চা খাওয়ার সময় শুধু চায়ের স্বাদে ডুবে যাই, হাঁটার সময় শুধু বাতাস টের পাই, সূর্যাস্তের সময় শুধু রঙের খেলা দেখি। যখন তখন আকাশের মেঘ আমাকে অদ্ভুত রকমের আশ্রয় দেয়। বৃষ্টি পড়লে ছাতা হাতে বেরিয়ে যাই, উপভোগ করি বৃষ্টির প্রতিটি ফোঁটা। এই ছোট ছোট বর্তমান মুহূর্তগুলোই আমার শান্তি তৈরি করে। মানসিক শান্তি কোনো বাইরের জিনিস না, এটা তুমি টাকা দিয়ে কিনতে পারবে না বা অন্য কেউ তোমাকে উপহার দিবে না। এই জন্যই বলা হয় টাকা দিয়ে সুখ কেনা যায় না, ভেতরের সুখটাই হলো আসল। তুমিও আমার মতো চেষ্টা চালিয়ে যাও। আজ হয়তো তোমার মনের আকাশে মেঘ জমেছে, কিন্তু কিছুদিন অপেক্ষা করো, দেখবে ওই মেঘের মতনই
তোমার মনও বদলে যাচ্ছে আর তুমি আবার মনে মনে গান গাইছো। সুখ বা শান্তি আসে যখন তুমি শিখবে কাকে রিয়েক্ট করতে হবে আর কাকে না, জীবনে কি প্রয়োজন আর কি প্রয়োজন না, কাদের সাথে সময় কাটাবে আর কাদের থেকে দূরে থাকবে। নিজের ভেতরের ছোট ছোট অভ্যাসে আনন্দ খুঁজে নিতে আর বর্তমান মুহূর্তকে উপভোগ করতে। আজ থেকেই শুরু করো। তুমি চাইলে প্রতিদিন 10 মিনিটের জন্য হলেও শুধু নিজের সাথে থাকো। অল্প করে হলেও ডায়েরি লেখার অভ্যাস করো। বর্তমান সময়ে এই কথাটি খুব সেকেলে শোনায়, তবে ডায়েরি লেখা মানে নিজের সাথে কথা বলা, নিজের ইন্দ্রিয়গুলোকে জাগানো। তাই চেষ্টা করো, তোমার আজকের চেষ্টাটাই আসল। কারণ তোমার মানসিক শান্তি তোমার নিজের হাতে, অন্য কারো হাতে নয়। ওয়েলকাম টু গণিত, ক্লিয়ার মাইন্ড অ্যান্ড কিউরিয়াস সোল। নিজেকে গড়ে তোলো নতুন আত্মবিশ্বাসে। গণিত কেবল একটি ভিডিও দেখার জায়গা নয়, এটি এমন একটি জায়গা যেখানে আমরা সবাই অনুভব করতে জানি, চিন্তা করতে জানি। তাই যদি আমার ভিডিও তোমার ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে পাশে থেকো। তুমি দেখে নিতে পারো চ্যানেলের বাকি ভিডিওগুলো। আজকের জন্য এইটুকুই। ভালো থেকো।